ওয়ান মোমেন্ট। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 29তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার মার্কেটিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব যে কিভাবে টুইটার মার্কেটিং করা যায়, এবং যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কিউরা মার্কেটিংটাও দেখার ট্রাই করব। আর যদি না হয়, টুইটার কিউরা মার্কেটিং এর আমরা আলাদা একটি ক্লাস করব। ঠিক আছে? তো আমরা দেখি কিভাবে আমরা ক্লাসটি আর কি করতে পারি। যদি আমরা দেখি আমাদের এনার্জি থাকে তাহলে আমরা আরেকটি ক্লাস করব, আর যদি মনে হয় যে আমাদের বেশি চাপ পড়ে গেছে তাহলে আমরা আরেকটি সেপারেট ক্লাস করব। ওকে? তো কথা হলো টুইটার মার্কেটিং কি, এবং টুইটার মার্কেটিং বা টুইটার বিজনেস মার্কেটিং আমরা কেন করে থাকছি, তো সেটা আমরা বুঝি। টুইটার মার্কেটিং কি? তো আমরা এ পর্যন্ত কিন্তু ফাইবারে গিগ আপলোড করা শিখেছি, এবং গিগ আপলোড থেকে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটাও কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে? এবং আমি আপাতত ধরে নিচ্ছি আপনাদের মধ্যে সবাই একটি টুইটার অ্যাকাউন্ট করেছেন, এবং টুইটার অ্যাকাউন্ট থেকে কিভাবে টুইটার অ্যাকাউন্ট থেকে এ, এম, ধরে নিচ্ছি ফাইবার অ্যাকাউন্ট করেছেন, এবং ফাইবারে গিগও আপলোড করেছেন। আপনাদের যেহেতু এটি কাজ ছিল, সুতরাং আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এটি ফাইবার গিগ করেছেন, এবং ফাইবার গিগের গিগ পাবলিশও করেছেন। এখন কথা হলো ফাইবার গিগটি আমাদের মার্কেটিং করতে হবে। তো আমাদের ফাইবার গিগটি যে আছে, আমরা কি কিভাবে মার্কেটিং করতে পারি আপনাদের, আমি ফাইবার এর ফিচার্স ক্লাসে আমি বলেছি যদি আমরা অনলাইনে থাকি তাহলে আমরা ফাইবার গিগটি মার্কেটিং করতে পারবো। মানে আমরা ফাইবারের প্ল্যাটফর্মে আমাদের গিগটি র্যাঙ্ক করতে পারবো। কিন্তু অফ পেজ কোন কোন ওয়েতে আমরা আমাদের ফাইবার টিম মার্কেটিং করতে পারি? আমরা অফ পেজ বলতে তো আমরা মোটামুটি জানি অফ পেজ কাকে বলে। মানে ফাইবারের বাইরের প্ল্যাটফর্ম গুলোতে কোন কোন জায়গায় আমরা ডাইরেক্ট লিংক পেস্ট করে আমরা আমাদের ফাইবার গিগটি মার্কেটিং করতে পারি। যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি ফেসবুকে একটু ট্রাই করে দেখি, আপনার প্রোফাইলে কেউ কি একটু ট্রাই করে দেখেছেন ফাইবারের গিগ? যদি কেউ করে থাকেন, ফাইবারের গিগটির লিঙ্কটি যদি কপি করি, ফাইবারের গিগের লিংক নিতে দেয় নাকি নিতে দেয় না? আমরা কি কেউ ট্রাই করেছি? জাস্ট বলেন ইয়েস বা নো। কেউ একজন বলেন। যদি একবার ট্রাই করে দেখেন তাহলে দেখবেন ফাইবার আপনার প্রোফাইলে আর কি একটু মানে বলবে যে ইউ ক্যান নট গিভ এনি লিঙ্ক টু ইউর প্রোফাইল। ঠিক আছে? কারণ ফাইবারে ফেসবুক ডাইরেক্ট আপনার প্রোফাইলে কোনো বাইরের লিঙ্ক দিতে দেয় না। ক্লিয়ার হয়েছি? তাহলে আপনি ফাইবারে ফেসবুক থেকে কিভাবে দিতে পারেন? আমরা ফেসবুক পেজ শিখেছি না? ফেসবুক পেজ এ যদি আপনি লিংক দেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন কথা হলো আমরা আর কি কি করতে পারি। তো আমরা ধরেন যে এই সব অফলাইন প্ল্যাটফর্মে আমরা ফাইবারের লিঙ্কটি ডাইরেক্টলি পোস্ট করতে, আমাদের ফাইবারের যে লিঙ্কটি আছে এটি আমরা পোস্ট করতে পারি কি কি জায়গায়? লিঙ্কডইনে আমরা আমাদের ফাইবারের লিঙ্কটি দিতে পারি। টুইটারে আমরা আমাদের ফাইবার লিঙ্কটি দিতে পারি। কিউরাতে আমরা ফাইবারের লিঙ্কটি দিতে পারি। এবং হোয়াটসঅ্যাপে আমরা ফাইবারের লিঙ্কটি ডাইরেক্টলি পোস্ট করতে পারি। তো আমরা তাহলে জানতে পারলাম যে এই চারটি প্ল্যাটফর্মে আমরা যদি ডাইরেক্ট লিংক পোস্ট করি আমাদের প্রোফাইলেরও কোনো সমস্যা হয় না, এবং আমরা ইজিলি আমাদের গিগটি মার্কেটিং করতে পারি। এটাতে আমাদের কোনো সমস্যা আছে?
মেবি আমাদের কোনো সমস্যা নেই এবং আমরা ইজিলি বুঝতে পারলাম কিভাবে আমরা গিগটি মার্কেটিং করতে পারি। তো এখন আমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার, আমরা যে ফার্স্ট যে থার্ড যে অপশন যে টুইটার, অন্য সবকিছু সম্পর্কে আমাদের জানা আছে, টুইটারটা কি এবং টুইটার মার্কেটিংটা কি, এটার সম্পর্কে কিন্তু আমাদের ঠিক মতো সঠিকভাবে জানা নেই। টুইটার সম্পর্কে আমাদের মোটামুটি জানা আছে, কিন্তু টুইটার মার্কেটিং করে আমাদের গিগটি কিভাবে বেটার এক্সপোজার আনা যায় সেটি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা নেই। তো আমরা এই জন্য কি জানবো? আমরা টুইটার কাকে বলে সেটি আমরা জানার ট্রাই করব। তো টুইটারটা কি? টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। ঠিক আছে? মাইক্রো ব্লগিং সাইট বলতে এটি ছোট একটি ফাস্ট ফরওয়ার্ড এবং খুব দ্রুত গামী একটি সাইট, যেখানে আপনি ছোট ছোট ভাবে পোস্ট করতে পারেন, ফ্রি ভাবে ছোট ছোট ভাবে। আর যদি পেইড ভাবে ব্যবহার করেন তাহলে আর কি আপনি অনেক বড় পোস্ট করতে পারেন পারেন সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো এটি কি সাইট? আমরা ফ্রি ইউজারদের জন্য এটি একটি মাইক্রো ব্লগিং সাইট। ঠিক আছে? যা মূলত সেলিব্রিটিসরা ব্যবহার করেন। সেলিব্রিটিস বলতে আমরা কি বুঝি? যারা পরিচিত মুখ তাদেরকে কিন্তু আমরা সেলিব্রিটিস বলি। ঠিক আছে, এটি কিন্তু আমরা মোটামুটি বুঝি। এবং এতে আপনি প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্ট আকর্ষণ করতে পারেন। এবং আমরা টুইটারে যেটি পোস্ট করি, পোস্টে কয়টি ক্যারেক্টার সাপোর্ট করে ওখানে কিন্তু ডাইরেক্টলি লেখা নেই। তো এটি আমি গুগল থেকে এবং নিজের জাস্ট এক্সপিরিয়েন্স থেকে জানছি কয়টি ক্যারেক্টার সাপোর্ট করে। 280টি ক্যারেক্টার সাপোর্ট করে। বিষয়টি ক্লিয়ার? যখন আপনি পোস্ট লিখবেন টুইটারে, তখন ওখানে কিন্তু লেখা থাকবে না আপনার কয়টি ক্যারেক্টার সাপোর্ট করে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরপরে বলছি এটি প্রচুর ট্রাফিক এবং পটেনশিয়াল ক্লায়েন্ট আকর্ষণ করে। টুইটারটি কেন পটেনশিয়াল ক্লায়েন্ট এবং ট্রাফিক আকর্ষণ করতে পারে? কারণ আমরা জানি যে বড় বড় যত বিগ জায়ান্ট আছে বা যাদের অনেক টাকা আছে, সবার কি একটা করে টুইটার অ্যাকাউন্ট আছে? আমি কোশ্চেনটা করলাম, সবাই একটু আনসার বলেন তো। ইলন মাস্ক থেকে শুরু করে যারা যারা বড় 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 লোক আছেন এবং বড় টেক জায়ান্ট আছেন, সবার কিন্তু একটি করে টুইটার অ্যাকাউন্ট আছে। এবং তাদের যদি মনে করেন পায়ে মস্কাও পড়ে, তারা কি করেন? তারা কি ফেসবুকে পোস্ট দেয়? তারা কিন্তু টুইটারে পোস্ট দেয়। এটা কি আমরা জানি? তারা কিন্তু ফেসবুকে পোস্ট দেয় না, আমার পায়ে মোচকা পড়েছে, তারা কিন্তু টুইটারে পোস্ট দেয়। তাহলে আমরা কি বুঝলাম? আপনি যদি পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে যে আপনার ক্লায়েন্ট হতে পারে, এবং প্রচুর ট্রাফিক একটি পোস্টে পেতে পারেন, তাহলে সেটি কোথায় পেতে পারেন? বড় পোস্টে হতে গেলে আমরা কিন্তু আমাদের টুইটারে পেতে পারি। ঠিক আছে? পটেনশিয়াল ক্লায়েন্ট কেন বলেছি এটি কি আমরা বুঝতে পেরেছি? এখন তারা আছে দেখি যে আমরা পাবো এমন কিন্তু না। ঠিক আছে? আমি যদি বলে দিতাম এটা একবারে 100% ক্লায়েন্ট, তাহলে তো একটা কথা ছিল না। আর উনি ওখানে আছে দেখি যে আপনাকে কাজ দিয়ে দিবে, এমন কিন্তু আসলে পসিবল না। কিন্তু ফেসবুকে যেভাবে আপনি ওনাদের, মনে করেন ইলন মাস্ক ফেসবুক আছে, ওনাকে যেভাবে আপনি ফলো করবেন, টুইটারে কি তার থেকে ইজি না? একটু আমাকে বলেন, আমরা কি এটা জানি না? টুইটারে যত ইজিলি আমরা একটি সেলিব্রিটিসকে ফলো করতে পারি, তার বিষয়গুলো আমরা দেখতে পারি, আমরা ফেসবুকে কি তাকে তত ইজিলি তাকে ফলো করতে পারবো? তাকে কিন্তু কখনো আমরা খুঁজেই পাবো না। দেখবো যে ফেসবুকে তার হাজার হাজার ফেক অ্যাকাউন্টে ভরা। ঠিক আছে, তাহলে টুইটার এবং ফেসবুকের মধ্যে আমরা পার্থক্য কিন্তু এখানেই জেনে গেছি। টুইটার অনেকটা ফেসবুকের মতোই, যেখানে মানুষ মানুষকে ফলো করতে পারেন এবং আপডেট পোস্ট করতে পারেন এবং অন্যদের সাথে এঙ্গেজ করতে পারেন। সেটি আমি একটু আগেই বলেছি, এখনো আপনাদের সাথে বর্ণনা করলাম।
তবে টুইটারের মূল ফোকাস কি? সংক্ষিপ্ত, যেহেতু আমরা ছোট ক্যারেক্টার বলছি, রিয়েল টাইম আপডেট, কারণ এগুলো খুবই ছোট হয়। এখন মনে করেন গুগলের একটি নতুন মোবাইল লঞ্চ করবে। কি করবে? নতুন মোবাইল লঞ্চ করবে। তো বলেন তো, ফার্স্টে আপনি কোথায় খবর পাবেন? এই যে নতুন মোবাইল লঞ্চ করবে, এটা কি গুগলে পাবেন? আপনাকে আমি একটা এমসিকিউ পরীক্ষা দিলাম। গুগলে, ফেসবুকে, আসাদ সামাদ ভাইয়া আমাকে আনসার দেওয়ার আগেই বলে দিল টুইটারে। তো এটা কেন হয়? কারণ এটা হলো খুবই রিয়েল টাইম আপডেট ওনারা দিয়ে থাকে, ঠিক আছে? এবং এখানে খুব দ্রুত কনভার্সন হয়। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো সবকিছু যা হয় সবই কিন্তু টুইটারে হয়, ঠিক আছে? যেখানে হ্যাশট্যাগের ব্যবহার সব থেকে বেশি স্ট্রং কোথায় হয়? টুইটারে হয়। এবং ট্রেন্ড ট্র্যাকস কোথায় হয়? ট্রেন্ডি গুলো কিন্তু সবগুলো টুইটার থেকে আসে। তো টুইটার আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একটি অ্যাকাউন্ট যদি কোনোভাবে একটু বড় করতে পারি, যেটা আসলে ফেসবুকের মতো এত ইজি না বড় করা, কিন্তু যদি বড় করতে পারি, আমরা যে কোনো কিছু মার্কেটিং করতে পারি। এখন আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা মেবি ক্লিয়ার যে টুইটারের আসলে পটেনশিয়ালটি কোন জায়গায় আছে। তো একটি সাধারণ টুইটার অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। এবং টুইটারের টুইটারের যে অ্যানালাইটিক্স অপশনটি থাকে, সেটি দিয়ে আপনি পোস্টের পারফরমেন্সও ট্র্যাক করতে পারেন, ঠিক আছে? ওখানে লেখা আছে কয়জন আপনার পোস্টটি রিয়েক্ট করেছে, কয়জন আর কি পোস্টটি দেখেছে, এগুলো আর কি অনেক ধরনের পারফরমেন্স ট্র্যাকিং থাকে। এই অপশনটি আপাতত আর কি আমার জানা মতে ইনএক্টিভ হয়ে আছে। তো তারপরও আমাদের যেহেতু এই অপশনটি রেখেছিল, আমি এখানে রেখে দিয়েছি। তারপর হলো অপটিমাইজড বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টুইটার মার্কেটিং করতে পারবেন, যা গুগল গিগস এর মধ্যে আমরা কিন্তু ইনক্লুড করতে পারি, ঠিক আছে? এই টুইটার মার্কেটিং যে সার্ভিসটি আছে, সেটি আমরা গিগস এর মধ্যে আমরা ইনক্লুড করতে পারবো। আবার টুইটার মার্কেটিং যে অপশনটি আছে, এটি আমরা আমাদের গিগটিও কিন্তু মার্কেটিং করতে পারবো। এই বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটি গিগ করতে পারবো না। আমি ক্লিয়ার করি যে আমি কি বলতে চেয়েছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন আমরা গ্রিক করতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে যেভাবে আমি টুইটারকে দিয়ে একটি মার্কেটিং করতে পারছি, ঠিক একইভাবে আমার যে গিগটি আছে, এটিকে মার্কেটিং করতে পারছি না টুইটারে। এবং আমি আবারও বলেছি, যদি আপনার টুইটারে ভালো ফলোয়ার আপনি আনতে পারেন, ঠিক আছে? একদিনে কিন্তু পসিবল না। টুইটারে একদিনে ফলোয়ার পসিবল না, একটু কষ্ট করে আনতে হবে, কিন্তু একবার যদি আনতে পারেন, তাহলে কিন্তু আপনি যাই মার্কেটিং করেন সবই কিন্তু সেল হওয়ার পসিবিলিটি আছে। তার মানে আপনার ফাইবারে গিগটিও যদি আনেন, আপনার সেল হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে টুইটার এর সার্থকতা কোথায়। তো আজকে তাহলে আমরা ট্রাই করি টুইটার মার্কেটিং একটি সুন্দর মতো কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করা যায় সেটি আমরা ট্রাই করি, এবং পরবর্তীতে টুইটার বিজনেস অ্যাকাউন্ট থেকে একটি গিগ কিভাবে মার্কেটিং করা যায় সেটি আমরা ট্রাই করি। তো আমাদের মধ্যে কারা কারা আছে আর কি পিসিতে, যারা এটি টুইটার মার্কেটিং এর অ্যাকাউন্ট আমি বিজনেস অ্যাকাউন্ট করে দিব? আছে আমাদের সাথে কেউ? তাহলে আব্দুল খালিদ ভাইয়ার, আপনার টুইটার অ্যাকাউন্ট মেবি, টুইটার অ্যাকাউন্ট কি আপনার কয়টা আছে? মানে একটা আছে। ওকে, ঠিক আছে। আপনার ইমেল কয়টা আছে? ইমেল আছে বেশ কয়েকটা। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ইমেল দিয়ে করতে পারি। তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন। আমরা একজন
যতগুলো ইমেল ততগুলো আমরা টুইটার অ্যাকাউন্ট করতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার যদি 50টা থাকে তাও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের কিন্তু এটাতে কোনো প্রবলেম নেই। অ্যাপ্রুভ করেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। আমরা এটা ছোট করে দেই, যাতে যারা, যদি আমাদের আমাদের ভিডিও কেউ দেখে না স্যাডলি, ক্লাসগুলো একটু দেখা উচিত সবার, তাহলে দেখি প্র্যাকটিস মাঝে হয়। মাঝে। থাক, আমরা এটা বড়ই করে রাখি, সমস্যা নেই। দেখতে পাচ্ছি এটা সমস্যা হচ্ছে, তো আমরা এভাবেই যাই। যারা মোবাইলে আছেন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মোবাইলে ইজিলি করতে পারবো টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা মোবাইলে খুবই ইজিলি টুইটার অ্যাকাউন্টটি করতে পারবো। তো আমরা যখন টুইটার অ্যাকাউন্ট করব, আমরা জাস্ট আরেকটি ট্যাব ওপেন করে রাখবো, যেখানে আমরা আমাদের মেলটি রাখবো। তো আপনি কোন অ্যাকাউন্টে করবেন? এই অ্যাকাউন্টে? না, আরেকটা আরো অ্যাকাউন্ট আছে আমার। ঠিক আছে, তাহলে সেই অ্যাকাউন্টটি আপনি আম, একটু উত্তর অ্যাড রাখি। করে দেন। ওকে, তাহলে এই অ্যাকাউন্টে আপনি অ্যাড করবেন। ওকে, তাহলে আমরা বড় করে দেই। আমরা ফার্স্টে কি করব, আমরা একটা ট্যাব দিয়ে রাখবো আমাদের জিমেলের জন্য। এটা একটু বড় করে রাখি। কেন জিমেলের জন্য অ্যাড করে রাখছি? কারণ আমাদের কিন্তু ভেরিফিকেশন কোড আসবে। ঠিক আছে, এরপরে আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। গুগল ক্রোম থেকে, মোবাইল যারা ইউজ করছি আমরা সবাই জানি, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমরা টুইটারে যাব। ঠিক আছে, টুইটারে যাব, দেখতে পাচ্ছি টুইটার বা এক্স, এখানে আমরা ক্লিক করব। তো আমরা এটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা আপাতত, আমরা যেই ক্লাস করেছিলাম আমি বলেছিলাম যে কন্টিনিউ গুগল করতে, কারণ আমাদের জাস্ট ঠেলার কাজ চালানোর জন্য, মনে আছে আমাদের? আমি আপনাদের বলেছিলাম যে যাদের লিঙ্কডইনের সমস্যা তারা আপাতত কন্টিনিউ গুগল করে নিয়েন। মনে আছে? মেবি কিন্তু মনে আছে। তো আমাদের আজকের ক্লাসের জন্য আমরা এই কাজ করব না। ঠিক আছে, যদি আমরা ইজিলি কোনো প্রবলেম ছাড়া আগিয়ে যেতে পারি, তাহলে আমরা এই কাজ করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এভাবে করে আজকে আমরা কোনটাতে করব? কন্টিনিউ উইথ ইমেল দিয়ে ট্রাই করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাকে সবাই বলবেন, যারা মোবাইল ইউজার তারা যদি দেখতে না পারেন আমাকে একটু বলবেন। তো আমরা কোথায় যাচ্ছি? ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা একটু মেলটা নিয়ে নেই। ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। তো এখানে দেখব যে একটি নেম চাচ্ছে এবং ইমেল চাচ্ছে। তো নেমটা আমরা আমি তো খালি দিয়ে দেবো। আব্দুল খালেক দিচ্ছি, ইমেলটা আমরা ইমেল দিয়ে দিচ্ছি, এবং আমরা ওনাকে বলছি যে ওনার বার্থ ডেটটা দিয়ে নেক্সট বাটনে যাতে ক্লিক করে দেয়। তো আপাতত আমরা আমাদের ভিডিওটা একটু অফ করে দিচ্ছি, যাতে আমাদের ভিডিও
পোস্ট করতে সমস্যা না হয়। তা এখন তাহলে আমার এখন জিমেইলে একটি কোড যাবে, তাহলে আমার মোবাইলে যাই, মানে আমাদের মেইলে যাই, কোড এসেছে, জি। দেখতে পাচ্ছি কোড এসেছে। এখন আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু দুইবার কোড দেওয়া লাগবে। কয়বার? দুইবার। দুইবার। তো একবার কোড দিয়েছি, দেখি আগে কোডটি নেয় নাকি। তো আমরা আরেকবার কিন্তু কোড দেওয়া বাকি আছে, যেটা আমরা পরে দিব। তো এখন আপনি একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যেটি আপনি না ভুলবেন। ঠিক আছে? ঠিক। আপনি করেন, করতেছি। এখানে পাসওয়ার্ড দেন। একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দেন। সাইন আপ করে দেবো। দিয়েছি। ঠিক আছে। জি, পাসওয়ার্ড দিয়েছি, লেখা আছে। ওকে, পাসওয়ার্ড দিয়েছেন, লিখে রেখেছেন। আম, ওই পাসওয়ার্ডটা আরেকবার দিতে পারবেন? যেহেতু ভিডিও চলছিল তো আপনি তো একবার ও ইয়ে আচ্ছা। করেছেন। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, অবশ্যই তো পাসওয়ার্ডটা লিখি। আরেকবার লেখেন, জি, একটু আবার অবশ্যই চেঞ্জ দিচ্ছি। করে একটু লেখেন যদি পারেন, না হলে ওটাই দেন। না, পারা যাবে না। জি, তাহলে আবার দেন। হয়েছে। কি? ওকে, তারপর আমরা সাইন আপ বাটনে আমরা ক্লিক, আমরা এটা সেভ করে রাখি যাতে আপনার সমস্যা না হয়। এখন আমরা একটি প্রোফাইল পিকচার দিব, আপনার ছবির দিয়ে দিবেন, একটা ছবি দিয়ে আচ্ছা, দিবেন আপনার। দিয়ে দিয়ে আসে। ছবি হবে। দিয়ে দিব। হ্যাঁ দেন, একটা দিলেই হলো। তারপর আমরা একটু নিচে নামিয়ে দিই, নিচে নামানো যাচ্ছে না। হ্যাঁ, আমরা তারপরে একটু করে, ওকে, মাথা কাটা যায়নি মেবি। জি। তারপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। তো এখন আমাদের একটি ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেম আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো এখন আপনি কিরকম দিতে চান? এখানে অলরেডি একটা AKH খালেক দিয়ে একটা নাম্বার দিয়ে দিয়েছে, এ খালেক দিয়ে। আপনি কি অন্য কিছু চেঞ্জ করতে চান নাকি এটাই দিয়ে দিবেন? 97 না? লাগলে এগুলো বাদ দিয়ে আপনি আব্দুল খালেক দেন, নাকি অন্য কিছু দিবেন আপনি নিজে না, খুশি দেওয়া যে। যায়। দেওয়া যায়। কি আমি একটু দিবেন? চেঞ্জ চেঞ্জ করে দিই তাহলে। দেন, আপনি দেন, আপনার খুশি, আপনি দিতে পারেন। কেটে দেবো না? হ্যাঁ, কেটে দিবেন। নামটা তো ইয়া হয়, ছোট হাতের না সব? ছোট হাতের, বড় হাতের দেন সবগুলো। সব বড় হাতে? হ্যাঁ, বড় হাতের দেন, ছোট হাতে দিলেও সমস্যা নেই, বড় হাতে দিলেই বেটার, মনে থাকবে। আর ছোট হাতে দিলে সবগুলো ছোট হাতে দিবেন। নেয় নেয় না? না, এর পাশে একটা নাম্বার দিতে হবে। ও, এ খালেক
19 দিয়েছেন, আরেকটা নাম্বার মেবি দিতে হবে। Yes. হ্যাঁ, নিয়েছি। তাহলে ঠিক আছে, এটাতে হ্যাপি। এই অসুবিধা নেই তো। তাহলে ভাইয়া এটাতে হ্যাপি। তাহলে আমরা নেক্সট যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। আপাতত আমরা স্ক্রিপ্ট ফর নাও যে বাটনটি আছে আমরা ক্লিক করছি। তো এরপরে আসছে আমরা আমাদের ফিডে কি কি অপশন আমরা দেখতে চাই। তো এখানে আমরা নিউজ, স্পোর্টস, মিউজিক, ডান্স, সেলিব্রিটিস এটসেট্রা এটসেট্রা দেখতে পাচ্ছি। তো আমরা কিছু আর কি দেখি। আমরা নিউজ অপশনটি দিলাম। স্পোর্টস, স্পোর্টস। ঠিক আছে, আমরা স্পোর্টস দেখতে চাই। তারপরে সেলিব্রিটি গুলো আমরা দেখতে চাই যাতে আমরা জি তাদের সাথে জি ইন্টারাক্ট করতে পারি। টেকনোলজি দেখতে চাই, জি। বিজনেস ফাইন্যান্স দেখতে চাই, অবশ্যই। ক্যারিয়ার দেখতে চাই। গেমিংটা গেমিং দিব। না। ওকে, ঠিক আছে। হেলথ অ্যান্ড ফিটনেস, এটা ভালো তো। আমরা রাখতে পারি। ফুড হতে পারে। ফুড রাখতেও পারে, নাও রাখতে পারি, ফুড রাখবো। জি। না, অসুবিধা নেই। তারপর আমরা ফ্যাশনও রাখতে পারি। ফ্যাশন টাইপের যেগুলো আছে এগুলো মার্কেটিং টাইপের আমরা মানুষ খুঁজে নিতে পারি। কারণ টুইটার কিন্তু একরকম কাজ হলো খোঁজা, ক্লায়েন্ট খোঁজা, ঠিক আছে। ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করতে হবে। তারপরে আমরা আর কি নিতে পারি এখান থেকে। এরপরে এটা হলো ক্যাটেগরি, এডুকেশন। এরপরে সাব জি। ক্যাটেগরি থাকবে। এডুকেশন দেওয়া যায়। এডুকেশন দেই। হোম অ্যান্ড গার্ডেনিং, গার্ডেনিং এর তো ওরকম থাকার কথা না। শপিং অবশ্যই দেই। সায়েন্স দেই। আর কিছু, আর কিছু দেখছি না। পেট এর প্রতি ইন্টারেস্টেড আছেন? পেট দিতে পারেন, পেট মানে কাজ করা ছিল। হ্যাঁ, পেটের প্রতি কিন্তু কাজ আছে আর কি, কিছু কিছু ওই মার্কেটিং এর কাজ। পেটের ফুড, পেট ফুড, পরে জি জি। পেটের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু মাঝে মাঝে আসে। পেট কার, পেট বিল করা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু আছে। তো এগুলোর কিন্তু মাঝে মাঝে কাজগুলো আসে। তো একটু খুঁজে নিতে হয়, ঠিক আছে। হাতের কাছে কিন্তু আসবে না, খুঁজে নিতে হয়। তো আমরা এখানে নেক্সট যে বাটন আছে আমরা ক্লিক করি, দেখি এটা সাব ক্যাটেগরি আসে নাকি না। সাব ক্যাটেগরি আসেনি। তো ওটি আর কি আমাদের একটা ফাইনাল সিলেকশন ছিল। তো এখন বলছে যে কয়েকটা অ্যাকাউন্টকে আমাদের বলেছে একটু ফলো করতে। তো আমরা কাকে কাকে ফলো করতে পারি? নাসাকে ফলো করে রাখি যদি কিছু দেয়। তারপরে আমরা আর কি ফলো করতে পারি? প্রথম আলো ফলো করে রাখি, লেটেস্ট নিউজ। ইলন মাস্ক না ফলো করলে তো হবে আর হবে না। আর কি ফলো করা যায়? নেচার করা যায় নাকি না? দিয়ে রাখি, সমস্যা কি। ডিসকভারি চ্যানেল টাইপের আর কি, বুঝতে পারছি। জি জি। স্পেস এক্স। আর মাউসটা চালাতে পারছি না। ওকে ওকে, এখন চলছে। বাংলাদেশ ক্রিকেট দিয়ে রাখি, যদি কোনো কাজ টাজ পাওয়া যায় তো এরকম আমরা খুঁজি। লেটেস্ট দিয়ে দেখি, ওখানে আমরা বললাম বাংলাদেশ ক্রিকেটের কোনো মার্কেটিং এর কাজ যদি আমাদের দেয় মেসেজ দিয়ে, দিতে তো সমস্যা নেই। ডেইলি স্টার দিলাম, ইএসপিএন দিলাম, এরকম আমরা দিয়ে রাখলাম, ঠিক আছে। এভাবে আমরা কয়েকজনকে আর কি ফলো দিয়ে রাখলাম। এগুলো ফলো দিলে এগুলোর আমরা কিন্তু ফিডে দেখতে পারবো। এটা তাহলে আমরা ক্লিয়ার। এগুলো কেন জি। দিচ্ছি? যাতে আমরা ফিডে দেখতে পারি। আমরা কাজ পাবো এমন কিন্তু না, আমরা ফিরে দেখতে পারি। এর পরবর্তীতে কনভার্স মানে তাদেরকে বোঝাতে হবে যে আমরা আসলে তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের ফার্স্ট পোস্টই দেখতে পাচ্ছি ইলন মাস্ক এখানে আছে, ঠিক আছে, ভালো কথা। তো যাই হোক, আমরা আমাদের টুইটার নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল, ঠিক আছে। তো আমি কিন্তু আবারও বলছি, আমাদের অ্যাকাউন্টটা কয়বার ভেরিফাই করতে হবে? এবার। 2বার।
আমাদের কিন্তু মাত্র একবার ভেরিফাই করা আছে, আরেকবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। আমরা সবাই ক্লিয়ার? যদি সাসপেন্ড হয়ে যায়, আমাদের মেইলে কোড আসবে, মেইল দিয়ে আমাদের ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? যদি আমি দেখি আমাদের এই ক্লাস টাইমের মধ্যে ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমি খুলে দিব। না হলে ভাইয়া নিজের দায়িত্বে খুলে নেবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আশা করি বিষয়টি ক্লিয়ার। কখন ওটা গেলে কি সাসপেন্ড লাগবে? হবে কেউ জানে না। ওটা গেলে কি লাগবে? ওখানে বলবে আপনার মেইলে একটি কোড যাবে, কোডটি একটু দিবেন, ঠিক আছে? কি? আমরা বাকিরা সবাই ক্লিয়ার? আশা করি বাকিরা ক্লিয়ার। তো আমরা এখন আমাদের যে ভাইয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি ছবিতে, এখানে আমরা ক্লিক ক্লিক করে, ওকে এখানে ক্লিক করব, এই ছবিতে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টে আসবে। এখন আমাদের নেক্সট টাস্ক কি? নেক্সট টাস্ক হলো এই অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, তাই না? বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা এখানে আসার পরে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। ওকে, যদি চাই আমরা এখনই একটা, ওইটা করার আগে একটা কাজ করি, আমরা একটা প্রোফাইল বানায় রাখি, সমস্যা কি? ক্যানভাতে যাই। ক্যানভা কি এখানে নাকি অন্য অন্য? ক্যানভা আগেটা ছিল। এটাতেই আগে না, এটাতে মধ্যে ক্যানভা নাই, ক্যানভা আছে। এখানে থাকার কথা, দেখি তো, দেখি থাকার কথা দেখি। আমি ছেড়ে দিয়েছি, নেন। না, এখানে ক্যানভা নাই, ক্যানভা আছে ওইটা আগে জানতে হবে, ওটা ক্যানভা আছে। দেন আপনি খুলে ওটাতে নিয়ে দেন, সমস্যা নেই। এখানে ক্যানভা আছে। ঠিক আছে, তো আমরা ক্যানভাতে যাই, ঠিক আছে? ওনার একটা আমি কভার ক্যানভা, ফটো। আমার ক্যানভা প্রো আমি দিয়ে দিই, ক্যানভা প্রো। ও ক্যানভা প্রো আছে, তাহলে আরো ভালো, দিয়ে দেন। এই ক্যানভা প্রো ক্যান। ওকে, তো আমরা কি চাচ্ছি? আমরা কিন্তু চাচ্ছি ও ভাইয়ার উপরের যে ব্যানারটা আছে, ঠিক আছে, উপরে ব্যানারটা দিতে। আমরা ক্লিয়ার? আমরা কি করতে যাচ্ছি বুঝতে পারছি। বিজনেস টাকাটা করার আগে একটা কাজ করে নেই, এই ব্যানারটা আমরা দিয়ে নেই। ওকে, ব্যানারটা, তো ব্যানারটাকে আমরা কি বলে থাকি? ব্যানারটাকে আমরা বলি টুইটার হেডার, ঠিক আছে? কি বলি? টুইটার হেডার। তো টুইটার হেডার বললেও আর কি আপনি ওখানে পাবেন। যদি না পান, এটার কিন্তু সাইজ আছে, ঠিক আছে? সাইজ কত? 1500 × 500। আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। মেবি আমরা সাইজটা আমরা ক্লিয়ার হয়েছি কত? 1500 × 500। তাহলে যদি যদি কারো সমস্যা হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 1500 × 500। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তো আমরা এখানে ক্যানভাস সাইজে যাই, কত লিখবো? 1500। ইন্টু 500। কি লেখা আসছে? টুইটার হেডার। এটার হ্যাঁ। তো আমরা টুইটার হেডারে ক্লিক করি।
তাহলে আমাকে টুইটার হেডার দিয়ে দিবে। এখান থেকে আমরা যে কোনো টুইটার হেডার নিয়ে নিই। আপনার নামটা লিখে দেন। লিখছি, লেখা হয়ে গেছে। মার্কেটার। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার। ঠিক আছে। জেপিজিতে ক্লিক করি। তো আমরা অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা এখান থেকে এখানে যাচ্ছি, এডিট প্রোফাইলে ক্লিক করছি, এরপরে ছবিতে ক্লিক করছি, ডাউনলোডসে ক্লিক করছি। না, এটা আমরা ঢুকবো না, আমরা ঢুকবো না। ঢুকানোর পরে ডাউনলোড হয়। কোথায়? আছে টান দিয়ে নিচে যাও, নিচে 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 আসা এই নিচে আসা, এই যে নিচে, এই যে নিচে নিচে নিচে, এই যে এই উপরে। তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়েছে। আমরা এখন পেস্ট করলে দেখতে পাচ্ছি এখন কিন্তু মোটামুটি ভালো হয়েছে না? আমাদের কিন্তু এটা উপরেরটা হয়েছে। আমরা এখন এডিট প্রোফাইলে ক্লিক করি আবার। এখন আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে সবাই দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। মেবি প্রফেশনাল আমরা জি। দেখতে পাচ্ছি সুইচ জি টু সুইচ টু। প্রফেশনাল একটি আইকন আছে। তো আমরা সুইচ টু প্রফেশনাল ক্লিক করব এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেল অ্যাড এ ডেসক্রিপশন অ্যাবাউট ইয়োর সেলফ। তো আপনার সম্পর্কে একটু লিখতে বলছে।
তো এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। তো আপাতত আমি ভাইয়ার জি জন্য দিয়ে রাখছি রিজেনারেশন, জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এসইও এক্সপার্ট, হ্যাপি হেল্পিং বিজনেস ড্রাইভ growth and increase online visibility। তাহলে আমরা ক্লিয়ার। মেবি আমরা এইটুকু লিখেছি, আপনি পরবর্তীতে আরো সুন্দর মতো লিখবেন, ঠিক আছে? জি আমি আপাতত এইটুকু লিখলাম। এরপরে আমাদের ক্যাটেগরি ডিফাইন করতে বলেছে। তো ক্যাটেগরি আমার কি হবে? আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যদি আমি অন্য কারোর জন্য এটি করে থাকতে পারি, এরকম আমরা সার্ভিস দিতেও যেতে পারি, যে আমরা যে কোনো একটি অ্যাকাউন্টকে টুইটার মার্কেটিং টুইটার মার্কেটিং অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব। তাহলে আমরা দেখবো যে ওনার অ্যাকাউন্টে যে আমরা করব, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, উনি কি এন্টারটেনমেন্টে নাকি ইভেন্টে নাকি ডান্স ক্লাব বা কি উনি করেন, ঠিক আছে? এখানে কিন্তু প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা দেওয়া আছে, দেখতে পাচ্ছি না? জি আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু দেওয়া আছে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমরা কোথায় পড়বো? আমরা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি দেখতে পাচ্ছি। জি আমরা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি যেটা আছে সেটার মধ্যে পড়বো, এবং নেক্সট বাটন যে আছে এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করছি। তো আমি যদি অন্য কারোর জন্য অ্যাকাউন্টটি করি এবং উনি যদি কোনো, ধরেন, ইনফ্লুয়েন্সার হন অথবা উনি একটি সেলিব্রিটি হন, তাহলে ওনার জন্য আমি, বা এরকম টাইপের যদি উনি কোনো ইনফ্লুয়েন্সার টাইপের মানে নাটক টাটক করেন বা এরকম কিছু করেন, তাহলে ওনাকে আমি কি টাইপের অ্যাকাউন্ট করে দিব? ওনার তো তখন আর বিজনেস অ্যাকাউন্ট হবে না, তাই না? তখন ওনাকে আমরা ক্রিয়েটার অ্যাকাউন্ট এ করে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি কোনো বিজনেস ওনার ইনক্লুডিং আস, যদি আমরা কোনো একটি অ্যাকাউন্টে করতে চাই, তখন আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। ওকে? তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন কনভার্ট হয়ে গেছে। তো আমি ক্লাসে কি বলেছিলাম? অ্যানালিটিক্স পেজ কি আপাতত কাজ করছে না। এটি হলো আমাদের অ্যানালাইসিস পেজ, ঠিক আছে? যেখানে আমরা অ্যানালাইসিস ওভারভিউ গুলো দেখতে পারি। ওকে? বাই প্রফেশনাল, এটি নর্মালি আমরা অ্যানালাইসিস বিষয়গুলো দেখতে দেখতে পারি, পেজের কি অবস্থা, আমাদের প্রোফাইলের কি অবস্থা, এগুলো সব দেখা যায়। এটি কেন জানি এখন আর কাজ করে না, যতই করি না কেন। তো আমাদের শাহাবুদ্দিন ভাইয়া বলেছে কি আবার কি কনভার্ট করে নর্মাল অ্যাকাউন্টে নেওয়া যায় নাকি। তো কেউ তো আর কি এটাকে আবার ব্যাক করে না, ঠিক আছে? তো ব্যাক যেহেতু করে না, এটার কিন্তু ব্যাক করার কোনো ওয়ে নেই। ক্লিয়ার হয়েছি ভাইয়া? একবার বিজনেস অ্যাকাউন্ট করলে সেটা ব্যাক করার আমার জানা মতে কোনো ওয়ে নেই। তো আমরা তো ব্যাক করব না, আমরা তো ফিচার বেশি চাই। ফিচার কি কেউ কম চায়? মেবি কম চায় না। ওকে? তো আমরা আমাদের অ্যাকাউন্টকে কি করলাম? আমাদের অ্যাকাউন্টটাকে ফ্রিতে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলাম। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, তাই না? তারপরে হলো, এরপরে আমরা কি করব? এরপরে আমরা কিছু কিছু ইম্পর্ট্যান্ট জায়গায় ফলো দিয়ে রাখবো। কি কি ইম্পর্ট্যান্ট জায়গা? যেমন আমাদের ফাইবার সাপোর্টে কিন্তু কাজ লাগতে পারে। ফাইবার সাপোর্ট যে আছে, ফাইবারে আছে, ফাইবারে আমরা লাইক দিয়ে রাখবো।
দেখবো যে এটার মধ্যে টিক চিহ্ন আছে সেই ফাইবার ফলো করছি। ফাইবার সাপোর্ট যে আছে, ফাইবার সাপোর্টে আমরা ফলো দিয়ে রাখবো। একইভাবে আমরা আপওয়ার্কে রাখবো। একইভাবে যদি আপওয়ার্ক হেল্প দেখতে পাচ্ছি, আপওয়ার্ক হেল্পও আমরা ফলো দিয়ে রাখবো। যদি আমাদের খুবই প্রবলেম হয় তখন আমরা এই সব জায়গা থেকে হেল্প নিতে পারবো। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এরপরেও আমরা আরেকটি জায়গায় ফলো দিয়ে রাখবো, সেটা হলো লিঙ্কড ইন হেল্প। ওকে, এখন একটু আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। আজান। তো আমরা এখানে কি করছি, আমরা ফলো যে বাটনটি আছে ফলো বাটনে আমরা আগাচ্ছি, ফলো বাটন দিচ্ছি। তো এখানে আমরা লিঙ্কড ইন হেল্প যে আছে এটা আমরা দিলাম। তাহলে আমরা এভাবে করে এই তিনটি জায়গা থেকে করে নিলাম। এরপরে আমরা কি করব, এখন আমাদের কাজ কি, আমরা দেখব যে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, মার্কেটিং করার জন্য আমি ফার্স্টেই বলেছিলাম আপনার কিন্তু ভালো ফলোয়ার থাকতে হবে। তো ভালো ফলোয়ার তো একদিনে হবে না, আপনার আস্তে আস্তে ফলোয়ার আনতে হবে। ফলোয়ার আনার পরে আপনি মার্কেটিং করবেন। তো কি কিভাবে মার্কেটিং করতে পারেন? ফার্স্ট ওয়ে হলো বিভিন্ন ধরনের গ্রুপে লিঙ্কটি পোস্ট করা। তো আব্দুল খালিক ভাই, আপনার কি এটি গিগ আছে? গিগ দিন অ্যাকাউন্ট আছে, গিগ করি নাই। ওকে, ভেরি গুড। গিগ করেননি? সময় দিতে পারি না তো এই জন্য ওকে, আপাতত কোনো স্টপ কোনো রাখছি। প্রবলেম নেই, আমাদের ক্লাস তো চালাতে হবে। ভেরি গুড। তো যাই হোক, আমরা এখান থেকে আমার গিগের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। গিগের লিঙ্কটা কপি করবেন, আমি দিয়ে দিচ্ছি। পয়সা ব্যথা লাগে বলতেন আপনারটা দিয়ে করতাম, আপনার পিসি দিয়ে। আমার লিঙ্কটা কপি করেন। আমি একটা লিঙ্ক দিয়েছি ভাইয়া, দেখেন। কি? জুমে জি লিঙ্কটা। জি কপি, জি জি হ্যাঁ, কপি করেছি। হ্যাঁ। আর আবার লিঙ্ক, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমার সিম কাটাতে হয়েছিল না? হ্যাঁ, আমি কেটে দিয়েছি যাতে আপনি ও ইজিলি আচ্ছা, কপি বুঝতে করতে পারছি, পারেন। বুঝতে পারছি। ওকে, অ্যাপ্রুভ করেন। লিঙ্কটি পেস্ট করেন। এখানে পেস্ট করবো না? হ্যাঁ, পেস্ট করেন। আগে আমার গিকটি একবারে র্যাঙ্কে ছিল, গুগলে সার্চ, জাস্ট ফাইবারে সার্চ দিলে ফার্স্ট পেজই আস, এখন আর আসে না। তো ভাইয়ার যদি নিজের গিকটি থাকতো, ভাইয়ার পোস্টে ভাইয়া কি দিত, দিয়ে দিতাম, আপনাদের সবার জন্য ভালো হতো। তো এখন কাজ কি, এই যে আমার যে গিকটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই গিকটি আমরা কিভাবে মার্কেটিং করতে পারি সেটি আমরা দেখব। ঠিক আছে, তো এই গিকটি আমরা কি করব, মার্কেটিং করব। তো ফার্স্ট অ্যান্ড ফর অল, আমরা এই গিগের আমাদের কি কি লাগবে, আমাদের আগে প্রথমে এই গিগের লিঙ্কটি আমরা নিচ্ছি। ওকে, তো আমরা এই গিগের লিঙ্ক দিয়ে আমরা বিভিন্ন ধরনের গিগের ফাইবার গিগ প্রমোশন যে আছে এটা আমরা এখানে ক্লিক করি। গিগ, এখানে ফাইবার প্রমোশন যে আছে এখানে গিয়ে আমরা এগুলো ফলো করব। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, এখানে আমরা কিন্তু ডাইরেক্টলি চাইলেই পোস্ট করতে পারি না। ঠিক আছে, তো ওনাদের আমরা কি করব, ওনাদের মেসেজ করব, অথবা এখানে আমরা কমেন্ট করব। আর এগুলো যে আছে বেশিরভাগই কিন্তু ফাইবারের,
এখানে ক্লিক করে দেখতে পারি এটা ফাইবারের না, দেখতে পাচ্ছি এটা ফাইবারের। তো আমরা এভাবে কিন্তু আমাদের এই যে এখানে মনে করেন পোস্ট আছে, এখানে কিন্তু আমরা আমাদের গিগ গুলো পোস্ট করতে পারি। ঠিক আছে, এটা হলো একটা ওয়ে প্রমোট করার। অথবা ওনাদেরকে আমরা, আমাদেরকে যখন ফলো করবে বা আমাদের যখন মনে করেন আমি ওনাদের মেসেজ দিলাম, মেসেজ দিয়ে বললাম আমাদেরকে একটু প্রমোট করেন, তো আমাদেরকে যদি প্রমোট করে তাহলে আর কি আমাদের আস্তে আস্তে গিগটি উপরের দিকে উঠতে চাইলে উঠতেও পারে। তো এরকম কিছু ফাইবার প্রমোট গিগ আছে আর কি। ফাইবার গিগ প্রমোশন। তো আমরা যখন ঢুকবো তখন আমি যেটা একটু আগে বললাম, এই গিগ প্রমোশন গুলো, যে গিগটি যেমন এটা দেখতে পাচ্ছি অনেক পুরনো তাই না, 2003-এর। লাস্ট পোস্ট কবে? 2003-এর। তাহলে এই যে গিগ, এই যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি, এই পেজটি যে দেখতে পাচ্ছি, এটা কি অনেক বেশি ফাস্ট মনে হয়? এটি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি কিন্তু অত ভালো না। তো আমরা এখানে তখন এই সব এই সব পেজে আমরা আসবো না, মানে ফলো দিব না। তো আমরা কোন কোন পেজে ফলো দিব আমরা ক্লিয়ার হয়েছি। যে পেজে দেখবো ভালো ফলোয়ার আছে এবং ভালো আর কি মানুষ আর কি লাস্টে কিছু আমরা পোস্ট দেখতে পাচ্ছি, এরকম আমরা পেজ খুঁজবো, এইসব জায়গায় আমরা দিয়ে রাখবো। ঠিক আছে, দেখি এখানে দিয়ে রাখি, দেখি 2024 এবং 2025, এখানেও নেই, নতুন কিছু নেই, এটাও বাদ। ওয়ার্ল্ড ওয়াইড, এখানে তো আসলাম। এটা আরো আগের। তো এইসব আমাদের খুঁজতে হবে, ঠিক আছে, অনেক সময় লাগে আর কি, এগুলো খোঁজা হলো টাইম কনজিউমিং ব্যাপার। একটা তো পেয়েছিলাম, একটা তো দিয়ে করলাম, আরো খুঁজে খুঁজে বের করতে হবে। এটা তাও দেখতে পাচ্ছি না, এটা তাও তো, এটা এবছরের ফেব্রুয়ারি 10-এর, ফেব্রুয়ারি 2-এর, ফেব্রুয়ারি পরে এটার কোনো ইয়ে নেই। তাও ফলো করে রাখে যদি কিছু আর কি আসে। তো আমরা এরকম কিছু খুঁজবো, ঠিক আছে, ফলোয়ার কম। তো এরকম আমরা কিছু খুঁজবো, ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? জি। মেবি আমরা ক্লিয়ার, ফলোয়ার বেশি কিন্তু ফলোইং কম। যাই হোক, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে। তো আর কোন ভাবে আমরা করব, আরেকটি হলো আমাদের যদি ভালো ফলোয়ার থাকে তাহলে আমরা আমাদের গিগটি প্রমোট করব। তো গিগটি প্রমোট করার জন্য একটু আগে আমি বলেছি কত, এখানে কিন্তু 280 ক্যারেক্টার, তার মানে অনেক কম কথা বলতে হয় তাই না? তো আমাদের গিগ ডেসক্রিপশন কিন্তু অনেক বড়, তাই না? জি। গিগ ডেসক্রিপশনটি অনেক বড়, তার মানে এটাকে ছোট করে আনতে হবে। আর আমাদের কিন্তু মাথায় এত কিছু নেই যে এটাকে কিভাবে ছোট করে আনবো। তো এই ছোট করে আনার জন্য আমাদের সময় নিতে হবে। তো এরপরে সময় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের দেখাইয়ে দিব কিভাবে করতে হয়। তো এটির জন্য আমরা একটু হেল্প নিব, কার হেল্প নিব? চ্যাট জিপিটির একটু হেল্প নিব। ঠিক আছে, যে আমাদের ফয়সাল ভাইয়া বুঝতে পেরেছে। তো আমরা ওকে বলবো যে আমরা এখানে টাইটেল নিচ্ছি, টাইটেলটি কোনটা আমাদের, এটি হলো টাইটেল। ওকে।
তারপর গিগ ডেসক্রিপশন, এটা হলো গিগ ডেসক্রিপশন, এবং আমাদের গিগ লিঙ্ক। এখন গিগ লিঙ্কটা যে আছে এটি আমরা একটু ছোট করে দিব। গিগ লিঙ্ক কিভাবে ছোট করা যায়? আমরা এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি দেখে দিব নি ভাইয়া, সমস্যা নেই, আজকে ক্লাসের শেষে আমি দেখে দিব। আমরা শেয়ার বাটনে ক্লিক করছি। একটু আগে শেয়ার বাটনে কাজ করলে এখন শেয়ার বাটনে কাজ করে না। এখানে আমরা কপি লিঙ্ক পাচ্ছি। কপি লিঙ্ক দিয়ে আমরা কপি লিঙ্কে গিগটি দিব। তো আমরা যদি চাই আমাদের যে গিগের যে লিঙ্কটি আছে এটা আমরা একটু শর্ট করে নিতে পারি। ঠিক আছে, যদিও শর্ট আছে, তো এই লিঙ্কটা আরেকটু শর্ট করতে পারি। তো অনেক টাইপের শর্ট এর ওয়েবসাইট আছে, আমরা কি লিঙ্ক শর্টনার সম্পর্কে জানি? আমাদের আব্দুল খালিক ভাই জানেন, বাকিরা জানেন? তো অনেক টাইপের আমরা শর্টনার ব্যবহার করতে পারি। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে লিঙ্ক শর্টনার দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু এখানে আমরা অনেক টাইপের লিঙ্ক শর্টনার দেখতে পারি। বিলি এবং বিলি, তারপরে আরেকটা আছে শর্ট ইউআরএল, আরেকটা আছে, এগুলো আর কি পেইড সার্ভিস। তো আমরা টাইনি ইউআরএল দেখতে পারি, টাইনি ইউআরএলটাও ভালো। বিলিটা মেবি পেইড সার্ভিস, তাও একটু ঢুকে দেখি। তো আমরা একটু শর্ট করে দেখি এটা। বললাম না এটা পেইড সার্ভিস, তো এটা ছাড়া অন্যগুলো আর কি ইউজ করা যায়। তো আমরা মনে করেন টাইনি ইউআরএল যেটা আছে এটা ইউজ করা যায়। ইউআরএল শর্টনার যেটা আছে এটাও কিন্তু ইউজ করা যায়। টাইনি ইউআরএল খুব ভালো, খুব দ্রুত করা যায়। তো এখান থেকে আমাদের এই লিঙ্কটা আছে এটা শর্টন করে নেই। শর্ট এন্ডটা অত শর্ট এন্ড নেই। আমরা টাইনি ইউআরএল যাই। টাইনি ইউআরএলটাই বেশি ভালো। বুঝতে পারছি টাইনি ইউআরএল এর সমস্যা করছে, তো আমরা এখানে যেটা পেয়েছিলাম ওটা ইউজ করি। তো এখান থেকে আমরা ইউআরএল পেলাম। তো এটা আমরা আমাদের ইউআরএল লিঙ্ক শর্টনারে এখানে দিয়ে দিই। কাজ করতেছি, কাজ করতেছি। ঠিক আছে, এখন ওকে বলবো মেক মি এ পোস্ট উইদিন 200
80 ক্যারেক্টার, তো আমরা 290 ক্যারেক্টার বলবো, তাহলে একবারে 280 কাছাকাছি করে দিবে। ক্যারেক্টার উইথ লিঙ্ক উইথ হ্যাশট্যাগ ফর টুইটার, সো দ্যাট মাই অ্যাকাউন্ট গেট মোর ট্রাফিক। ঠিক আছে, এভাবে আমরা লিখলাম যে 290 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা পোস্ট করে দাও যাতে ভালো হ্যাশট্যাগ থাকে, এবং আমার যে 280, 280 ক্যারেক্টার, যদিও আবার 290 ক্যারেক্টার, 10 ক্যারেক্টার বেশি দিচ্ছি, 290 ক্যারেক্টারের মধ্যে এভাবে আসে যাতে আমার যে লিঙ্কটি আমরা দিচ্ছি লিঙ্কটি সহ আনে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো 280 দিই, পরে দেখা যাবে যে যদি আমাদের বেশি দিয়ে ফেলে, কারণ এটা পেইড না তো। তো 280 দিচ্ছি, তারপর আমরা এখানে দেই। অলরেডি ও আমাকে কিন্তু রেডি করে দিয়েছে, ঠিক আছে। এইটুকু মেবি সবাই সবাই ক্লিয়ার। এটা যে রেডি করলাম, এটি কি আমরা রেডি করতে পারবো না? আমি করে দিতে পারি। আমরা তাহলে সবাই রেডি করতে পারবো, এবং আমরা এটি এখন এখানে আর কি পোস্ট করব। দেখেছেন, বললাম না, তারপরও আমাদের কত, এতগুলো আর কি বেশি হয়ে গেছে, -24 ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তো করার তো কিছু নেই, SMD লিখে দিই। আর এখানে BL লিখে দিই। ও, ব্লগ লিখে দিই। কিছু তো করার নেই। তো এখানে তারপর আমরা বলছি যে -3 বাকি আছে আমাদের, না জায়গা যেহেতু নেই। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। দেখেন, আমরা নাক চেয়েও কিন্তু আমাদের প্রায় ক্যারেক্টার লিমিটে চলে গেছে। ওকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কি দরকার? জি, এটাও করা যায়, আমরা যদি আইকনগুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা পসিবিলিটি আছে, কিন্তু আমার জানা মতে হয় না। আইকনগুলোর জন্য 1 বা 2 ক্যারেক্টার বাড়ে। ঠিক আছে, যদি আমরা ট্রাই করি, দেখছেন 2টা ক্যারেক্টার বেড়েছে। তো আইকনগুলোর জন্য 1 বা 2 ক্যারেক্টার বাড়ে, তার বেশি কিন্তু বাড়ে না। কিন্তু আমাদের ক্যারেক্টার কিন্তু অনেক ছিল, 24টা ক্যারেক্টার ছিল। ঠিক আছে ফসল ভাইয়া, আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো এখানে আমরা এই 2, 4, 6, 8টা ক্যারেক্টার ছিল, এই জন্য আর কি বেশি না। যাই হোক, আমি যেটা বললাম, তো এখন আমাদের কি দরকার? একটি ছবি দরকার, তাই না? তো ছবিটা আমরা এখানে আসছি আমাদের ফাইবার গিগে, এখান থেকে আমরা ছবি একটা নিয়ে নেই। আমরা ডেস্কটপে যাই এবং এটি ছবি নিয়ে নেই। এখান থেকে আমরা ছবিটাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখন বলেন আমরা কারা কারা এরকম পারবো না? হ্যাঁ পারবো, যখন আপনার নিজের গিগ হবে। কি পারবো নিশ্চয়ই। ইজি না? জি আমি পারবো। ওকে, পারবো। তো আমাকে একটু সবাই একটু বলেন, এভাবে করে আমরা যে কোনো একটি প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো। জি। আমার কথা একটু সবাই বুঝেন। ঠিক আছে, মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি এখন একটি মোবাইল ফোন মার্কেটিং করবেন টুইটারে।
পারবেন? এই যে আমাদের আব্দুল সামাদ ভাইয়া ইয়ে জি বলেছে, ফয়সাল ভাইয়া জি বলেছে, বাকিরা সেই। পারবেন? এখন জি। মনে করেন একটি ব্যাগ আঁকি বললাম, আপনি একটা করবেন। অথবা বললাম আমরা সেম ভাবে অ্যামাজনের একটি লিংক দিয়ে যদি আমাদের করতে হয় আমরা পারবো। সেই। অ্যামাজনের লিংকগুলো কিন্তু বড় হয়, তাই না? একটু চিন্তা করি, অ্যামাজনের লিংক যেহেতু বড় হয় তাহলে সেই লিংকগুলো আমরা কিভাবে ছোট করছি? সব সব দিয়ে। শর্ট সব দিয়ে। ইউআরএল দিয়ে, তাই না? তো এভাবে করে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট যেই থাকুক, তাকে কি আমরা স্যাটিসফাই করতে পারবো? এই। এবং আমাকে বলেন এই যে কাজগুলো করছি এটি কি আমরা মোবাইল দিয়ে করতে পারবো? যারা মোবাইল ইউজার আছেন আমাকে একটু বলেন যে স্যার এটা মোবাইল দিয়ে করা আসলে খুবই কষ্টকর। এটা কি আসলে কষ্টকর এতটুকু কাজ করা? জাস্ট ডেসক্রিপশন কপি করে আমরা চ্যাট জিপিটিতে দিচ্ছি এবং আমরা প্রম্পট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু মেন কাজ কি? মেন কাজ হলো আমাদের প্রোফাইলে ফলোয়ার আনা, এবং ফলোয়ার এনে আমার প্রোফাইলটাকে একটু বেশি স্ট্রং করা। বেশি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বেশি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে যে পোস্ট বাটন আছে ওকে আমরা বলছি এখানে তিনটা আরো ওয়ার্ড বাড়িয়ে দিতে। এখন আমরা কি কমাই? ব্লকটি বাদ দিতে হবে, বা এই যে এখানে পিন যেটা আছে পিনটা বাদ দিয়ে দিই। ওকে, এখন আমরা পোস্ট করতে পারবো। এখন আমরা পোস্টে ক্লিক করি, আমাদের পোস্ট কিন্তু হয়ে গেছে। আমরা রিফ্রেশ করলে আমরা কিন্তু এই পোস্টে চলে যাবে। দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর ভাবে পোস্ট করেছি। এখন আমাকে বলেন আমার আরেকটি নিজের গিগটি পোস্ট করে দেখাবে এটার না আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছে, যাতে আমাদের গিগ মার্কেটিংটা আমরা দেখে নিলাম। একটি র্যান্ডম জিনিস থেকে আমাদের গিগটি মার্কেটিং দেখা বেশি বেটার, কারণ আমরা নিজের গিগ মার্কেটিং যদি না করতে পারি আমরা আরেকজনের পোস্ট কি মার্কেটিং করতে পারি, ঠিক আছে? এবং এখানে ক্লিক করলে আমাদের যে গিগটি আছে গিগটিতে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বেশি ক্লিয়ার। এরপরে হলো স্যার আর কোন কোন উপায় আছে আমরা এখানে সুন্দর মতো গিয়েছি, আস্তে আস্তে দেখবেন আমাদের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়বে। দেখতে পাচ্ছি ভিউ পোস্ট এঙ্গেজমেন্ট আপাতত কোনো এঙ্গেজমেন্ট হয়নি, কারণ মাত্র নতুন অ্যাকাউন্ট, এখন কিন্তু এঙ্গেজমেন্ট হবে না। যখন আস্তে আস্তে এটি বড় হবে তখন কিন্তু এঙ্গেজমেন্টও দেখতে পারবো, ঠিক আছে? তো নেক্সট আমরা কি কি দেখতে পাচ্ছি এখন? আপনাদের কথা কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা আর কি কি করতে পারি আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে? তো নেক্সট কাজ হলো আমাদের ক্লায়েন্ট হান্ট করা, ঠিক আছে? কি করা? ক্লায়েন্ট হান্ট করা। ধরেন আমরা এখানে সিইও হতে পারে, বা যে কোনো ডিজিটাল মার্কেটার টাইপের আর কি, যে কোনো কাজ এজেন্সির মালিক হতে পারে, বা কোনো মার্কেটিং এজেন্সির হায়ার রিক্রুটমেন্ট হায়ার অথরিটি হতে পারে। তো সে হতেই পারে সে একজন দক্ষ লোক খুঁজছে, তো এজন্য সে পোস্ট দিতে পারে। তো তাকে খোঁজা হলো আমাদের কাজ, ঠিক আছে? এখন আমি জাস্ট বলি তারপর আমরা খোঁজা ট্রাই করি। খুঁজে পাবো না কে শিওর না, এই জন্য আগে বলছি। মনে করেন কাপড়ে বিজনেস করে একজন আছে, সে এখানে অবশ্যই কাপড়ের টাইপের পোস্ট দিবে, তাই না? কাপড়ের লোক খুঁজে পাওয়া টাফ, কিন্তু যে কাপড়ে বিজনেস করে সেকেন্ডের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু ওনাকে যদি আমরা খুঁজে পাই, এখানে ওনাকে কি দেখতে পারবো? উনি কিন্তু কাপড়ের পোস্ট গুলো দিবে, তাই না? টুইটারে জি। যদি পোস্ট জি। দেয়, তো জি। ওনার পোস্ট যদি আমরা প্রতিদিন রিয়েক্ট দিই এবং ওনার পোস্টে যদি আমরা কমেন্ট করি, এবং কয়েকদিন পরে ওনাকে যদি আমরা একটি পোস্ট লিখি, আমাদের যদি ভালো ফলোয়ার থাকে আর কি, যে উই ক্যান হেল্প ইউ গ্রো,
ঠিক আছে? তারপরে ওনাকে যদি মেসেজ করি যে, স্যার, ইফ ইউ লাইক, আই উইল হেল্প ইউ থ্রু লিঙ্কডইন অথবা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম। যারা পিন্টারেস্ট করেন, পিন্টারেস্ট দিয়েও হেল্প করতে পারি, ফেসবুক থাকলে ফেসবুক দিয়েও হেল্প করতে পারি, অথবা আমার টুইটার আছে, টুইটার দিয়েও হেল্প করতে পারি। তাহলে বলেন, পসিবল আছে? ওনার কাছ থেকে একটা কাজ পাওয়ার পসিবিলিটি আছে। জি আর কেন উনি কাজ দিবেন? কারণ ওনার একটা মার্কেটিং, একটা বিজনেস আছে, এবং উনি চাইবেন যে ওনার একটা লোক আর কি উনি পান, যিনি সত্যি কাজ করতে পারেন। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে? কষ্ট কি? কষ্ট হলো এই লোকটাকে খোঁজা। ঠিক আছে? এই পুরো সাগরের মধ্যে এই লোকটাকে খোঁজা, যে এই লোকটা কই আছে। ঠিক আছে, এটা হলো বাংলা কথা। তো আমাদের কি করতে হবে? প্রতিদিন একটু সার্চ দিয়ে দেখতে হবে, এবং অনেকগুলো মানুষকে আমাদের কিন্তু ফলো দিয়ে রাখতে হবে, এবং ওনারা যে আসলে কি পছন্দ করে সেগুলো আমরা একটু দেখে দেখে খুঁজতে হবে। জাস্ট ক্লথ সিইও দিয়ে আমরা ট্রাই করে দেখি। ক্লথ সিইও দিয়ে ট্রাই করলে কিন্তু জাস্ট ক্লথিং সিইও এমন পাবো না, অনেকের নাম আমরা পেয়ে যাব ক্লথ সিইও। মানুষের নেমিং সেন্স খুবই অবাক দেখতে পারবেন আমাদের টুইটারে। ঠিক আছে, নেম কি দিয়েছে? এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, নেমই দিয়ে রেখেছে সিইও। তাহলে আমাদের এখানে কি আসবে? এখানে কিন্তু সিইওই আসবে। ঠিক আছে? তো আমরা তো সিইও খুঁজছি না, যে পার্সনের নাম সিইও তাকে খুঁজছি না, যার টাইটেল সিইও তাকে খুঁজছি। এখানে কিন্তু হয় খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? দেখেন, এই যে আমরা আজকে কিন্তু ওনাকে একজনকে পেলাম। তো ওনার এই যে মনে করেন এখানে কি আছে লিখতি দেখি, সিইও সেফটি ড্রাইপারস এবং সেফটি প্রোডাক্টস। ঠিক আছে, দেখতে পাচ্ছি উনি চাইল্ড টাইপের জিনিস, ডাইপার এগুলা সেল করেন, তাই না? মনে তো তাই হচ্ছে। তো ওনাকে আমরা ফলো দিয়ে রাখলাম। ওকে। তারপরে আমরা ওনার পোস্টে আমরা রিয়েক্ট দিব। ঠিক আছে, রিয়েক্ট দিলাম, এবং ওনার সাথে আমরা একটু কথা মানে হাই হ্যালো বা বললাম যে, ওনার এই যে বলছে যে গুড রিভিউ, গুড ইন্টেনশন, ইট ইজ গুড, এই সামথিং আমরা এগুলো বললাম। ঠিক আছে, এরকম করে আমরা ওনাদের সাথে আর কি একটু ইসের মধ্যে রাখবো। ঠিক আছে, ওনার এটা কি, এটা ওনার ইয়ে বিজনেসের লিঙ্ক মেবি, দেখি একটু। ভেরি গুড, ওনার পোস্টের লিঙ্ক। ফেসবুকের লিঙ্ক এখন আর নেই। বেশি স্প্যামিং করলে যেটা হয়, যাই হোক আমরা এগুলো না দেখি। তো এখানে আর কি আমরা কি করব, আমরা এখানে প্রতিদিন এসে একটু একটু করে দেখে দেখবো। ও 2019, রিসেন্টলি কিছু করেননি। তো আমরা এখানে এসে একটু মেসেজ টেসেজ দিয়ে, কয়েকদিন থেকে ওনাকে একটু মেসেজ দিয়ে বলবো, ইফ ইউ নিড এনি ডিজিটাল মার্কেটার, ইউ ক্যান রিলাই অন মি। আশা করি বিষয়টি ক্লিয়ার। জি এরকম আমরা আরো কিছু খুঁজবো এখানে আছে নাকি। এই কাজগুলো একটু কষ্টকর। ঠিক আছে, ব্লগার, কফি লাভার, ওনাদেরকে মেসেজ দিয়ে লাভ নেই। যে ব্লগার সে আমাদের কখনো কাজ দিবে না, মানে কাজ আর নিতে চাইবে। তো আমাদের খুঁজতে হবে মানুষ যে আর কি কাজ দিবে। গ্রাফিক ডিজাইনার, সিইও অফ পেইন্ট গ্রাফিক্স, উনি অলরেডি কাজ করে, আমাদের কাজ দিবে? আমাদের থেকে ভালো কাজ পারে। তো আমাদের এখানে দেখতে হবে, তো এখান থেকে লোক খুঁজতে হবে। এটা কবেকার পোস্ট? 2023-এর পোস্ট। তো একটু রিসেন্টলি খুঁজে খুঁজে আর কি নিতে হবে। ঠিক আছে, না হলে দেখা যাবে যে আমরা খুবই পুরাতন পোস্ট গুলো আর কি মানুষ খুঁজে পাবো। এই যেমন এখানে দেখতে পাচ্ছি, বসে থাকা যায় অনেকক্ষণ চাইলে।
যেমন এখানে একজন আছে যে নিজের এই এটার আর কি ইয়ে দিয়েছে। না, এটা তো আর্টিস্ট। খোঁজা হলো টাফ, একটা মানুষকে খোঁজা খুবই কঠিন। তো এইসব জায়গায়ও কিন্তু আমরা যদি আমাদের গিকটি আর কি পোস্ট করে দিই আর বলি যে আমাদেরকে একটু মার্কেটিং আমাদেরকে দিতে পারেন, তাহলে কিন্তু হয়। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবো, বেশি পোস্ট করব না, ঠিক আছে? তো এই আমাদের মেইন বিষয়টা কি ক্লিয়ার হয়েছি? জি। তাহলে মেইন বিষয়টা ক্লিয়ার হয়েছি। এআই কি বলে না, এআই তো এআই তখনই আপনাকে খুঁজে দিবে যখন তার কাছে ডাটা থাকবে, রিয়েল টাইম ডাটা। ঠিক আছে ফয়সাল আহমেদ ভাইয়া, যখন তার কাছে রিয়েল টাইম ডাটা নেই, সে আপনাকে কিন্তু হেল্প করতে পারবে না। এআই এর কাছে কিন্তু সব কিছুর আনসার নেই। ওকে, তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমি একটু যদি আমাদের কিছু ফলোয়ার থাকে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো আমরা নেক্সট আমাকে বলবেন আজকে কি আমরা কিউরা দেখবো, কিউরা কি করে শেষ করব নাকি নেক্সট ক্লাসে? কিউরা কি করে শেষ করব? আমাকে একটু মেসেজে বলেন। আমরা যদি একটু টান দেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটু জোরে টান দেই, নাকি নেক্সট ক্লাসে করব? এটা আমাকে সবাই একটু বলেন। তো ফয়সাল ভাইয়া বলছেন যে করতে, বাকিরা বলেন কি করব, আমরা আজকে করব নাকি নেক্সট ক্লাসে করব? আব্দুস ভাইয়া বলছেন যে আজকে করেন, আর সারাউদ্দিন ভাইয়া বলছেন নেক্সট ক্লাস। বাকিরা অ্যাকচুয়ালি বলেন। ভালো হয়, নেক্সট হলেও জি। ভালো হয়, কারণ আমার সময় রাখবো। জি। অ্যাকচুয়ালি ভালো হয়, অ্যাকচুয়ালি ভালো হয়। নেক্সট ক্লাস জি জি। শেষ করা যাক বা না যাক, আমি যদি আপনারা শুরু করি তাহলে ওটা আমি যেভাবে করো শেষ করব, ঠিক আছে? সবাই আছে তাহলে করো, সবাই যদি করে। ঠিক আছে, ওটা যেভাবেই পারা যায় আমি লাগলে বলবো যে আপনারা দেখে নিয়েন, সেভাবে করে আমি শেষ করব। আর যদি মনে করেন যে নেক্সট ক্লাস, তাহলে নেক্সট ক্লাস। তো এখন আমরা তাহলে শুরু করি নাকি আমরা ইয়ে করব? তাড়াতাড়ি বলতে হবে। কিউরা কিউরা আমাদের ম- আহ, মোস্তিফি- মো- মফিজুর রহমান ভাই বলছেন যে নেক্সট ক্লাস নাকি আজকে। তো নেক্সট ক্লাস, তাহলে আমরা বুঝতে পারছি নেক্সট ক্লাস নাকি, নাকি নেক্সট ক্লাস ফিক্স নাকি আজকে? তাড়াতাড়ি আমাদের সময় খুব কম, যদি করতে হয় তাহলে এখন, না হলে নেক্সট ক্লাস। ঠিক আছে, এখন সবাই বলছে এখন নেক্সট ক্লাস, তাহলে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, থাক, আজকেই থাক। ওটাই আজকে থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা কিউরাটা আর কি দেখবো। কিউরাটা প্রায় একবারেই আমাদের টুইটারের মতো, একটু টান দিলেই হয়ে যাবে। টান দিলাম না তাহলে আমরা আস্তে আস্তেই করব, সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে?
কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, সালাউদ্দিন ভাইয়া কোশ্চেন করেছেন, ভাইয়া বলেন। আদাব স্যার, কেমন আছেন? এই তো আছে মোটামুটি, বলেন। স্যার, আমার দুইটা টুইটার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। আমি কি জি, জি যে বলেন। কোনো একটা কি বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার, যে কোনো একটা কি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো? আপনি সব অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, দেয়ার ইজ নো বাইন্ডিংস। ঠিক আছে, আপনার যত খুশি টুইটার অ্যাকাউন্ট করতে পারেন, যত খুশি যা খুশি আচ্ছা, করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। মানে কনভার্ট করা যাবে, করা যাবে কনভার্ট। হুম। হুম। শুধুমাত্র থ্যাংক ইউ স্যার। নতুন জিমেল লাগবে, তাহলেই হবে, হ্যাঁ, ঠিক বলুন। আছে। নতুন জিমেল লাগবে? হ্যাঁ, হুম, নতুন জিমেল হলেই হবে। ওকে। হুম। জি স্যার, জি স্যার। ঠিক আছে তাহলে, আর কারো কোনো কোশ্চেন? তাহলে আর কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। সবাই আসবেন নেক্সট ক্লাসে, আমরা কিউরাতা শেষ করে দিব, ঠিক আছে। তাহলে সবার জন্য ভালো, সবাই গুড নাইট, আজকে আসি, গুড নাইট।